সাগরদিঘির বকরা এক অঞ্চলে ঢোলসা গ্রামে জনসমর্থনের জোয়ার। জোট প্রার্থী মসিউর রহমানকে ঘিরে ব্যাপক উৎসাহ। সাগরদিঘি বিধানসভার বকরা এক অঞ্চলের ঢোলসা গ্রামে আজ এক অনন্য রাজনৈতিক আবহ লক্ষ্য করা গেল। জোট প্রার্থী মসিউর রহমানকে ঘিরে গ্রাম জুড়ে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে কার্যত জনসমুদ্রে পরিণত হয় গোটা গ্রাম। স্থানীয় বাসিন্দাদের মুখে একটাই স্লোগান, আমরা মসিউরকে চাই, বাইরনকে চাই না। তাদের অভিযোগ, বাইরন বিশ্বাস এতদিন এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করেনি, এমনকি এলাকার সাধারণ মানুষের সঙ্গে তার তেমন কোনো যোগাযোগ নেই। ফলে তার প্রতি মানুষের আস্থা কমে গেছে বলে জানান গ্রামবাসীরা। স্থানীয়দের আরও দাবি, তারা একসময় কংগ্রেস থেকে বাইরনকে জয়ী করেছিল, কিন্তু পরবর্তীতে তিনি তৃণমূলে যোগ দেওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সেই কারণে এবার তাকে আর সমর্থন করতে রাজি নন বলে স্পষ্ট জানিয়ে দেন এলাকাবাসী। অন্যদিকে জোট প্রার্থী মসিউর রহমানের প্রতি ভরসা রেখে গ্রামবাসীরা জানিয়েছেন, তিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং মানুষের পাশে থাকবেন। তাই এবার তাদের একমাত্র দাবি মসিউর রহমানকেই জয়ী করা। আজকের এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। সকলের উপস্থিতিতে স্পষ্ট হয়েছে, ঢোলসা গ্রামে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে এবং মানুষের একটাই লক্ষ্য, এবার মসিউর রহমানকেই চাই। এখন আমরা মসিপুরকে দেব, বাইরনকে দিব না। ও ডিলেট, ও তো কিছুই করেনি। আমাদের ওই একটা রাস্তা আছে, তা মেম্বার বলেছে যে ওই পারে ইট যাবে না, একটা ইট যাবে না, তাহলে ওকে ভোট কি দেবো? আমরা তো মসিউর রহমানকেই চাইছি। ওই ভালো কাজ করবে, ভালো কাজ দেখাবে বলে করছি, দেখি। হ্যাঁ, আমরা ওকে দেওয়ার লেগে মানে ওকে ডেকেছিলাম আমরা, ওই দেখার লেগে, ওর অভিজ্ঞতা দেখার লেগে, ওর কথাবার্তা শোনার লেগে। দেখলাম ভালো ভালো দেখলাম। এখন পাস করে যে এখন ভালো যদি কাজ দেখায় তাহলে ভালো, আর ভালো যদি কাজ ভোটটা এখন আমরা মসিপুরকেই দেব, বাইরনকে দিব না। ও ডিলেট, ও তো কিছুই করেনি। আমাদের ওই একটা রাস্তা আছে, তা মেম্বার বলেছে যে ওই পারে ইট যাবে না, একটা ইট যাবে না, তাহলে ওকে ভোট কি দেবো? যেই থাকুক, আপাল গোপাল যেই থাকুক, তাকেই বলা হয়েছে। মিটিং ছিল, মিটিংয়ে বলা হয়েছে, তো মিটিংয়ে বলছে যে উপরে একটা ইট যাবে না, তাহলে এবার ওই পারে লোক কী করে ভোট দিবে? হ্যাঁ, আমার নাম আজিম শেখ, বাড়ি ধলসা।